তো ভাই লোক, আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিও আসার কথা ছিল হচ্ছে ড্র্যাগন মুভি গ্লিমসের, কিন্তু আমি রিভিউ নিয়ে চলে এসেছি হচ্ছে এসবিএফ থেকে পোস্ট হওয়া একটি টিজারের। সেই টিজারটির নাম হচ্ছে কাতুকুতু বুড়োর মুভির টিজার। তো বেসিক্যালি বাংলায় একটা সুপার হিরো মনে হচ্ছে মুভি আসছে, খুবই ভালো। এটাকে ডিরেক্ট করেছে উজান গাঙ্গুলি, লিখেছেন উজান গাঙ্গুলি। মানে উজান গাঙ্গুলিকে তার আগে একটু বলে দিই আমি, উজান গাঙ্গুলি হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছেলে, সুপুত্র। সে এর আগে রসগোল্লা মুভিতে কাজ করেছে, খুবই ভালো তার কাজ। আর সেই প্রথমবার ডিরেক্টর ডেবিউ করছে এসবিএফের এই ব্যানারে। তো তার এই মুভি কেমন হয়েছে, বা তার মুভি না, তার মুভি তো এখনো বেরোয়নি, তার এই টিজারটা কেমন হচ্ছে আমি বলি। তো এটা বাংলার মনে হচ্ছে প্রথম সুপার হিরো মুভি, কেন সেই হিসাবেই গেছে। আমি গল্পতে আস্তে আস্তে মানে টিজারে আমি যেটুকু দেখে বুঝতে পেরেছি। তো এখানে একটা বাচ্চা ছেলে ছোটোবেলা দিয়ে একটা সুপার হিরো টয় নিয়ে খেলছে, মানে সে সুপার হিরোর প্রতি প্রচণ্ড ফ্যাসিনেশন। এখানে একটা ডায়লগ দেওয়া হচ্ছে যে হিরো জন্মায় না, তৈরি হয়। বেশ ভালো, মানে কনসেপ্টটা খুব ভালো, নতুন কিছু ট্রাই করছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। মানে এসবিএফ খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে, এরকম উদ্যোগ নেওয়া উচিত আরও। আর আমার মনে হয় এটা খুবই ভালো হবে, সফল হবে এই মুভিটা। আপাতত 3.5 ঘন্টা হয়েছে, এটাতে 11,000 ভিউজ আমি দেখেছি। আই থিঙ্ক প্রচুর ভিউজ আসবে। আর মানে উজান গাঙ্গুলির আমি এই প্রজেক্টটাকে মানে খুবই কুর্নিশ জানাই যে আপনি এত বড় একটা প্রজেক্ট করছেন, মানে রিস্ক নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিগ বাজেটের সুপার হিরো মুভি বানানোর থেকে এরকম ছোটো ছোটো ইনিশিয়েটিভ নেওয়া খুবই ভালো। এখানে হিরোইনের নামটা আমার মনে পড়ছে না, আই থিঙ্ক রূপর্ণা বা কিছু এরকম একটা, আমি তুলে দেবো স্ক্রিনে। আর আমার খুবই ভালো লাগছে ট্রেলারটা দেখে, খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এমনকি এখানে সুপার হিরো কস্টিউমও আছে, বেগুনি কালার আর আই থিঙ্ক গোল্ডেন কালারের ওপরে বা কালো কালারের ওপরে। তার বুকের এখানে একটা ইগলের লোগো আছে। আর গল্পে আমি আবার আসি, গল্পের থেকে আমি একটু সরে গিয়েছিলাম। গল্পে যে ছোটো বাচ্চা যে ফ্যাসিনেশন আছে তার সাথে, মানে তার কাছে একটা ছোটো টয় আছে, সেই নিয়ে সেটা খেলতো, সুপার হিরো হওয়ার স্বপ্ন দেখতো, আই থিঙ্ক আমার যেটুকু আইডিয়া। পরে সে পরে সে যখন বলছি কেন, পরে সে যখন বড় হয় তখন তার সাথে হয়তো কোনো একটা ইনসিডেন্ট ঘটে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই কাতুকুতু বুড়ো এই নামটা নেওয়া হয়েছে আই থিঙ্ক সুকুমার রায়ের কোনো কবিতা আছে একটা, সেই কবিতা থেকে অনেকটা। সেই দেখছি যেখানে ইলাস্ট্রেশন আছে যে পালক দিয়ে পায় সুসুরি টুসুরি বা ছোটো মানে ইস্টার এগ ক্যারেক্টার আছে, আমি দেখেছি। এটা কমেডির ওপরে হবে না আমি আই থিঙ্ক আশা করি, কেন ওই বাচ্চা ছেলেটা যখন বড় হয় তখন তার উপর অনেক র্যাগিং হয়, সেখানে দেখানো হয়েছে। তো তার প্রতিবাদ করতেই সে হয়তো কিছু একটা করবে, সুপার হিরো পাওয়ার পাবে। তো আপাতত এইটুকুই জানা যাচ্ছে এই ট্রেলারটা থেকে। ট্রেলারের মানে ভাইবস দারুণ, আমার খুবই ভালো লেগেছে। আর বাংলায় সুপার হিরো আসার দরকার। আর প্রথম ইনিশিয়েটিভ মনে হয় নিল এসবিএফ, এত ভালো করে মানে পাইপলাইন করে সুন্দর করে তৈরি করছে। তো আই থিঙ্ক এই মুভিটা খুবই ভালো হবে। এটি আসছে হচ্ছে জুলাইয়ের 24 তারিখ আই থিঙ্ক, আমি তুলে দেবো ডেটটা, তাও ভুলও হতে পারি আমি। তো সবাই দেখতে যেও সিনেমা হলে, এই ধরনের সিনেমাকে সাপোর্ট করো। আর বাংলাতে সুপার হিরো সিনেমা দরকার, কেন আস্তে আস্তে বাংলাতে অ্যানিমের চাহিদা প্রচণ্ড বাড়ছে। কেন অ্যানিমে বেশিরভাগই ওভার পাওয়ার সুপার হিরো টাইপসেরই হয়। আর হচ্ছে সামনে ডুমসডে আসছে, মানে বুঝতেই পারছো যে ইন্ডিয়াতে মানে সুপার হিরো কালচার আস্তে আস্তে বাড়ছে। তো বাংলা ইন্ডাস্ট্রি কেন পিছিয়ে থাকবে? যদি সাউথের দিকে যদি মিলনাল মুরলি হতে পারে, তো আমাদের এখানে কেন একটা সুপার হিরো মুভি হতে পারে না? আমরাও কম বাজেটে পারি, সেটাই এসবিএফ দেখাচ্ছে। আর উজান গাঙ্গুলিকে আমি শত শত কুর্নিশ জানাই যে আপনি এরকম একটি প্রজেক্ট করছেন, আপনি করুন, আমরা নিশ্চয়ই আপনার পাশে থাকবো। আমাদের নতুন ইয়াং জেনারেশন এই মুভিটা নিশ্চয়ই দেখতে যাবে সিনেমা হলে, এইটুকুই আমি আশা করি। তো খুব তাড়াতাড়ি আসছে 24শে জুলাই, আমি দেখতে যাব, তোমরাও দেখতে যাও। আর উজান গাঙ্গুলি, আপনি দারুণ কাজ করেছেন, এইভাবে এগিয়ে যান। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট ভিডিও আসছে একটু পরেই, সেটা হচ্ছে ড্র্যাগন। তো দেখতে থাকো সৌরভ ফিল্মস।